হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশানি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 12ই সেপ্টেম্বর, আর 5th সেপ্টেম্বর আমাদের কলেজে টিচার্স ডেটা সেলিব্রেট করা হয়নি কোনো না কোনো কারণে। তো আজকে আমরা টিচার্স ডে সেলিব্রেট করব। পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সকালে ট্রেনেই যাব, স্টেশনে চলে এসেছি। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, এখন তো ওয়েদারটা একটু ক্লিয়ার আছে। ওপরে আকাশটা দেখো কতটা সুন্দর। তো এখন স্টেশনে চলে এসেছি, ট্রেনে উঠবো, তারপর ট্রেন থেকে নেমে একেবারে মেসে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। এইমাত্র আমরা কোলাঘাট স্টেশনে নামলাম, আর এখন তৃষার মেসের দিকে যাচ্ছি, গিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে রেডি হব। চলে এসছি, এখন সকালেই শ্যাম্পু করে এসছি। শ্যাম্পু করা হয়নি, তো চুলটা আগে ভালো করে পাখার বাতাসে বসে শুকিয়ে নিই। চুল শুকনো হয়ে গেলে, হ্যাঁ চালিয়ে দেবো, এসি থাকলে চালা। চুলটা এখন শুকনো করে নিই, তারপর ঘর থেকেই খাবার এনেছি, খাওয়া দাওয়া করবো, তারপর গেট রেডি উইথ মি শুট করবো, তোমরা দেখতেই পাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যদিও এখনো সুদীপ তার খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, ওখানে বসে বসে খাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে আমাদেরকে 10টার মধ্যে যেতে হবে। এখন অলরেডি 9টা 10-15 বেজে গেছে, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। তো আমাদের এখন শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, শুধু মেকআপটা করা বাকি। আমি শাড়ি পরে নিয়েছি, এখানে তৃষা শাড়ি পরে নিয়েছে, আর সুদীপটা এখন মেকআপ করছে, সানস্ক্রিন মাখছি, নট মেকআপ। তো মেকআপটা করে নিই, তারপর একেবারে দেখা হবে। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর এটা হচ্ছে তৃষা। সুদীপটা এই যে রেডি হয়ে বেরিয়ে এসছে। তো আজকে আমরা আর হেঁটে হেঁটে যাবো না, টোটো বুক করেছি, টোটোতে করে যাব। তো টোটোতে উঠে গেছি, একেবারে কলেজের সামনে নেমে যাব। প্রত্যেক দিন এই রাস্তা থেকে হেঁটে হেঁটে যাই, কিন্তু আজকে টোটোতে করে যাচ্ছি, যাতে মেকআপ না নষ্ট হয়ে যায়। কলেজে চলে এসেছি, আমাদেরকে এরা কখন ধরে ফোন করে যাচ্ছিল, কিন্তু এখন এসে দেখি কেউ আসেনি। তো কাজকর্ম এখনো কিছু হয়নি, পুরো রুমটা ডেকোরেশন করব। এখন আপাতত আমরা পেনগুলো প্যাক করছি। আমরা এখন কলেজের পেছনটাতে এসেছি, এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে। তো অনেক কটা ছবি তুলেও নিয়েছি, ওগুলো তোমরা আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পেয়ে যাবে। তৃষা মেস থেকে বেরিয়ে এসছে, ও তার চন্দনই নিয়ে আসতে ভুলে গেছে, তো এখন বেরিয়েছি চন্দন টানার জন্য। দিশানি তুই একটু দেখা। Bye.
আপনার মতে কোনটি বেশি ভয়ঙ্কর, আমাদের হ্যান্ডরাইটিং না পরীক্ষার অ্যান্সার? না, এবার একটা অভিজ্ঞতা বলি। এই যে হ্যান্ডরাইটিং আমরা কখন দেখি, আমরা যখন ওই ইন্টারনাল পরীক্ষা হয় তার খাতাটা দেখি। তো আমি দেখেছি আমাদের এই কোলাঘাট কলেজে যতজন টিচার আছে সবার ইন্টারনালে খাতা দেখা হয়েছে। ফার্স্ট ইন্টারনাল হয়ে গেল, আমি তো শুনলাম খাতা দেখাই হয়ে গেছে সবার। কোনোটাই ভয়ঙ্কর নয়, আমার কাছে ছাত্রছাত্রী সবকিছুই আদরের এবং ভালোবাসার। তো অ্যাসাইনমেন্ট, মার্কস, এই তিনটি শব্দের মধ্যে স্টুডেন্টদের ভোকাবুলারি থেকে কোনটা বাদ দিতে চান? অ্যাটেন্ডেন্স বাদ দিলে তো কলেজ জিরো, কেউই আসবে না। এমনিতেই টিচারদের আজকে এক্সাম ছিল, তাও যা দেখছি সব হয়তো পাঁচিল পাঁচিল হয়ে গেছে, তাও পালিয়ে গেছে। অ্যাটেন্ডেন্স বাদ দেওয়ার তো কোনো জায়গা নেই। আর অ্যাসাইনমেন্ট না লিখলে তো হবেই না। তো অ্যাসাইনমেন্ট আর অ্যাটেন্ডেন্সটা ঠিকঠাক থাকলে আমার মনে হয় মার্কসটা এমনিই চলে আসবে, এখানে বাদের কোনো জায়গা নেই। তাই অ্যাটেন্ডেন্স আর অ্যাসাইনমেন্টটা থাকলে মার্কসটা বাদ না দিলেও মার্কস চলে আসবে। অনেক ধন্যবাদ আমাদের